আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 8-এর নিজে করি 19-এর এবং কষে দেখি 19-এর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের অঙ্কগুলো খুব সহজ পদ্ধতিতে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের প্রথমে নিজে করি 19-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। দেখো এখানে নিজে করি 19-এ 1 নম্বরে বলা হয়েছে শিবানী আমাকে ও মুরাদকে কিছু মার্বেল দিল। যদি মুরাদের পাওয়া মার্বেলের সংখ্যা আমাকে দেওয়া মার্বেলের সংখ্যার 7/3 এর চেয়ে 2টি কম হয়, তবে মুরাদকে কি সংখ্যক মার্বেল দিতে পারে হিসাব করি। যদি মুরাদ 40টি মার্বেল পেয়ে থাকে, তবে শিবানী আমাকে কতগুলি মার্বেল দিয়েছে হিসেব করে লিখি। তো দেখো এই অঙ্কটি কীভাবে করতে হবে আমি তোমাদের খুবই সহজভাবে শিখিয়ে দিচ্ছি, মন দিয়ে বোঝো। প্রশ্নে বলে দেওয়া হয়নি যে শিবানী আমাকে কতটি মার্বেল দিয়েছে। প্রথমে লিখে নেব আমি ধরি ধরি বা মনে করে লিখতে পারো শিবানী আমাকে এক্সটি মার্বেল দিয়েছে দিয়েছে এবার দেখো আমাকে যা দিয়েছে তার কিন্তু 7/3 থেকে 2টি কম কিন্তু মুরাদকে দিয়েছে। এখন লিখতে পারি যে তাহলে মুরাদকে দিয়েছে মুরাদকে দিয়েছে দেখো আমাকে দিয়েছে এক্সটি, তো এর কিন্তু 7/3 থেকে 2টি কম দিয়েছে টি সমান। দেখো এটা গুণ করে নিচ্ছি আমি। 7x হচ্ছে উপরে আর নিচে হচ্ছে 3 আর -2, এটা হচ্ছে টি। এবার দেখো যদি করি শিবানী আমাকে 3টি মার্বেল দিয়েছে, তবে কতগুলি মুরাদ মার্বেল পাবে সেটা বের করে নিচ্ছি। দেখো লিখব যে এখন x সমান যদি 3 হয়, 3 হলে তো দেখো কি হবে x সমান 3 হলে। তো এখানে বসে নিচ্ছি যে এটা প্রথমে বসে নিচ্ছি 7x/3/2 x সমান 3। তো এখন দেখো সমান এখানে করতে পারি 7 আর ইন্টু, আর এখানে দেখো x এর মানটা আমি 3 বসিয়ে নিচ্ছি, নিচে হচ্ছে 3। তোমরা এখানে কিন্তু এটা গুণচিহ্ন দিয়েও বসাতে পারো। এবার -2, এখানে দেখো যদি আমি 3 কেটে দিই তো এখানে থাকছে 7 - 2 আর সময়টা হয়েছে 5, মানে এটা কিন্তু মার্বেল মুরাদ পাবে 5টি। আবার দেখো যদি করি যে x সমান 6 হলে, ঠিক আছে, তো এখন মানে 3 ওখানে নামটা আমি করে নিচ্ছি। যদি করি যে x সমান 6 হলে, তো এটা বসিয়ে নেব আমি 7x/3 - 2 সমান 7 গুণিত x সমান 6 আর নিচে এখানে 3 -2। এখন দেখো 3 দুগুণে 6, এটা হচ্ছে 7 দুগুণে 14 বিয়োগ 2, 14 থেকে 2 বাদ দিলে 12 হবে। মুরাদ পেয়ে যাবে 12টি মার্বেল। আবার দেখো যদি x সমান যদি আমি করি 3 × 4 = 12 বা 3 3 9 করতে পারি, ঠিক আছে, 9 করে দিলাম। ধরো x সমান 9, তো মুরাদ কতগুলো মার্বেল পাবে দেখো এখানে 7x/3 - 2
সমান দেখো 7 আর এক্স এর মানটা দেখো আমি এখানে 9 বসিয়ে নেবো, এখানে 3 -2, এটা হচ্ছে 3 3 9। তো দেখো 3 7 21 আর এখানে হচ্ছে 2 সমান থেকে 21 থেকে 2 বাদ দিলে 19, মুরাদ পেয়ে যাবে 19টি মার্বেল। আমরা আরও করতে পারি x সমান 12 ধরে, x সমান 15 ধরে। তো আমি এতটুকুই করলাম, ঠিক আছে। এবার লিখে নেবো দেখো যে অতএব মুরাদ কতটি পাবে, 5টি, 5টি, 12টি, 19টি আরও কিন্তু পাবে। তো আমি করতে পারি ডট 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 মার্বেল পেতে পারে, পেতে পারে। প্রশ্ন দেওয়া আছে মুরাদ কিন্তু পেয়েছে 40টি মার্বেল। তো লিখতে পারি যে প্রশ্নানুযায়ী মুরাদ মার্বেল পেয়েছে কতটি, 40টি। তো দেখো যে আমি কতগুলো মার্বেল পেয়েছি সেটা বের করতে হবে। দেখো আমি লিখে নেব শর্তানুযায়ী বা প্রশ্ন অনুযায়ী। লিখতে পারি শর্তানুযায়ী, এটাকে আমি সাজিয়ে নেব। তো দেখো লিখে নিচ্ছি শর্তানুযায়ী। এখানে লিখবো আমি 7x/3 - 2, মানে এটা সমান কিন্তু 40। বা দেখো এখানে 7x/3, এখানে 40, আর এটা সমান এই পারে ছিল বিয়োগ হয়ে এখানে চলে যাবে প্লাস হয়ে। বা 7x/3 আর সমান 40 আর 2 হচ্ছে 42। এখন আমি কোনা কোনা গুণ করে নেব। এর নিচে 1 আছে, তো 1-এর সাথে 7x গুণ করলে 7x হবে। আর এখানে দেখো 42 আর 3 পাচ্ছি, তো 42 আর 3 আমি গুণ করে বসাতে পারি বা গুণ চিহ্ন দিয়ে বসাতে পারি। এখন দেখো বা x সমান 42 গুণিত 3, আর এখানে 7টা ছিল সমান এই পারে ভাগ গুণ হয়েছিল, ভাগ হয়ে চলে আসবে এখানে সমান এই পারে। এখন 6 7 42। তো অতএব দেখো x সমান কী পেলাম, x সমান পেয়ে গেলাম 3 6 18, মানে x এর মানটা পেয়ে গেলাম 18। প্রথমে করেছিলাম ধরি শিবানী আমাকে xটি মার্বেল দিয়েছিল। তো এখন আমি লিখে নেব অতএব দিয়ে, যে অতএব শিবানী আমাকে 18টি মার্বেল দিয়েছে। অতএব শিবানী আমাকে 18টি মার্বেল দিয়েছে। বুঝতে পারলে? এরপরে দেখো কোষে দেখি 19-এর অঙ্কগুলো। দেখো কোষে দেখি 19-এর অঙ্ক। এই অঙ্কগুলো খুবই সহজ আছে, দেখো তোমরা সহজে কিন্তু বুঝতে পারবে। দেখো এখানে বলা হয়েছে প্রতি ক্ষেত্রে সমীকরণ গঠন করি ও নিজে করি। 1 নম্বরে বলা হয়েছে সীমা একটি সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হয় তা সংখ্যাটি 3 গুণের চেয়ে 5 ছোট। সীমার লেখা সংখ্যাটি লিখি। এখানে দেখো অঙ্কটি তোমাদের বুঝতে কঠিন হচ্ছে, আমি তোমাদের খুবই ধাপে ধাপে সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছি, মন দিয়ে বোঝো। প্রশ্নে সীমা যে সংখ্যাটি লিখেছে সেই সংখ্যাটি কী ছিল সেটা কিন্তু বলে দেওয়া হয়নি, তাই আমি লিখতে পারি যে ধরি দিয়ে বা মনে করি দিয়ে। তো এখন লিখে নেব ধরি সীমা লিখেছে x, ঠিক আছে।
ধরে লিখেছে এক্স। এবার কিন্তু প্রশ্ন আরও বলেছে যে যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে এর দ্বিগুণ কি হবে। লিখেছে এক্স, তো লিখব এর দ্বিগুণ, এর দ্বিগুণ মানে এর সাথে 2 গুণ, তো এটা হয়ে যাবে 2x। আবার বলা হয়েছে যে এবং 3 গুণের চেয়ে 5 ছোট, তো এর 3 গুণ কী হবে, এর 3 গুণ, তো লিখতে পারি যে 3 গুণ, এটা হয়ে যাবে 3x। এখন আমি এই কথাটিকে মানে প্রশ্ন অনুযায়ী আমি সাজিয়ে নেব। মানে প্রশ্নে বলেছে যে সমীকরণ গঠন করি ও নিজে করি। এখন দেখো আমি সমীকরণ গঠন করে নেব। লিখব শর্তানুযায়ী বা প্রশ্ন অনুযায়ী বা শর্তানুসারে। তো লিখে নিচ্ছি শর্তানুসারে, শর্তানুসারে যেমনটা প্রশ্নে বলেছে সেই মতো আমি সাজিয়ে নেব। প্রশ্নে বলেছে যে সীমা একটি সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সাথে, তো দেখো এই সংখ্যা লিখেছে তার দ্বিগুণের সাথে, দ্বিগুণ কি হচ্ছে 2x, তো 2x এর সাথে 2 যোগ করলে যা হয় তার 3 গুণ। ঠিক আছে, 3 গুণ থেকে কিন্তু 5 ছোট হবে, এই কথাটি বলা হয়েছে প্রশ্নে। এখন দেখো এটা আমি সমাধান করে নেব। বা আমরা কি করব, এক্স রাশিগুলোকে সমানের বাম দিকে রাখবো, সমান এই পারে, আর যেগুলো ধ্রুবক আছে সংখ্যা শুধু সেগুলো সমান ওই পারে রাখবো। এখানে হচ্ছে 2x, এখানে দেখো এটা প্লাস হয়েছিল সমান এই পারে, সমান এই পারে চলে আসলে মাইনাস হয়ে বসবে। এখানে দেখো -5 আছে, তো এটা কিন্তু -5 এখানে থাকবেই। আর এখানে দেখো এটা প্লাস হয়েছিল, এখানে চলে আসবে মাইনাস হয়ে। এখন দেখো বা এই সংখ্যাটি বড় আর এই সংখ্যাটি ছোট, তো এর চিহ্ন বসবে। 3 থেকে 2 বাদ দিলে একটি x হবে। এখানে দেখো এই দুটোই আছে বিয়োগ, তো দুটোই যোগ করতে হয়, বিয়োগ বিয়োগ তাহলে যোগ করতে হয়, তো যেটা সংখ্যা বড় তার চিহ্ন বসবে 5 আর 2 হচ্ছে 7। এখন দেখো সমান এই পারের মাইনাস আর এই পারের মাইনাস আমরা কেটে দিতে পারি। অতএব দেখো কি পাচ্ছি, অতএব x সমান পাচ্ছি 7। অতএব দেখো পেয়ে গেলাম, মানে x এর মানটা পেয়ে গেলাম 7, তো সীমা লিখেছে 7। অতএব দেখো লিখে দেবো আমি যে সীমার, অতএব সীমার লেখা সংখ্যাটি সমান 7। বুঝতে পারলে? এরপরে দেখো 2 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে, প্রশ্নে বলা হয়েছে 2 নম্বরে 3টি ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি হয়। তো ক্রমিক সংখ্যা 3টি লিখি। তো এখানে কিন্তু মাঝের সংখ্যা দিয়ে কিন্তু হিসাবটা করতে হবে। তো দেখো আমি তোমাদের সুন্দর করে দেখাচ্ছি, মন দিয়ে বোঝো। প্রশ্নে মাঝের সংখ্যা কি হবে সেটা কিন্তু বলে দেওয়া হয়নি, তাই লিখে নেব ধরি যে মাঝের সংখ্যাটি সমান x। ক্রমিক সংখ্যা কত বলা হয়েছে, মানে পরপর ধরো 1 2 3 এরকম, ধরো 2 3 4 এরকম হবে। তো মাঝের সংখ্যা যদি x হয়, তো এর আগের সংখ্যা কী হবে, এর থেকে 1 কম হবে, আর পরের সংখ্যা কী হবে, এর থেকে 1 বেশি হবে। এখন লিখতে পারি যে মাঝের সংখ্যাটি x, আগের সংখ্যাটি মানে এর থেকে কিন্তু 1 কম হবে, তো x - 1, এবং পরের সংখ্যাটি হবে এর সাথে 1 যোগ। এখন দেখো যে এই 3টি ক্রমিক সংখ্যা যোগ করে নেব আমি, তো কী হবে দেখো, অতএব লিখব সংখ্যা 3টির যোগফল। তো দেখো আগের সংখ্যা ছিল x - 1 যোগ চিহ্ন
মাঝের সংখ্যা ছিল এক্স আর পরের সংখ্যা ছিল এক্স প্লাস ওয়ান। এখানে দেখো একটি এক্স, এখানে একটি এক্স, এখানে একটি এক্স, পেয়ে আছি 3টি এক্স। এখানে দেখো -1 আর +1, এটা বিয়োগ করে দিলে থাকছে এখানে 3x। এখন দেখো আমি যে শর্তানুযায়ী বা শর্তানুসারে সমীকরণটি তৈরি করে নেব। লিখব শর্তানুসারে সমীকরণটি হলো শর্তানুসারে সমীকরণটি হলো তো দেখো যেটা প্রশ্নে বলেছে সেই মতো সাজিয়ে নেব। প্রশ্নে বলেছে 3টি ক্রমিক সংখ্যা লিখি, 3টি ক্রমিক সংখ্যা লিখেছিলাম, আর তাদের যোগফল এটা পেয়েছি। ঠিকই, কিন্তু 5 বিয়োগ করলে, তো দেখো 3x থেকে আমি এই 3x থেকে 5 কিন্তু বিয়োগ করে নেব। তো এই 5 বিয়োগ করলে বিয়োগফলটি, তো এর বিয়োগফলটি দেখো মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে, মাঝের সংখ্যা কী ছিল? x ছিল, এখানে আমি করেছি মাঝের সংখ্যা দেখো x, তো মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে, তো দ্বিগুণ কী হবে? মাঝের সংখ্যার দ্বিগুণ, তো এটা হবে 2x, এর চেয়ে কিন্তু 11 বেশি হবে, তো এর সাথে আমি 11 যোগ করে নেব। তো দেখো সমীকরণটি আমি গঠন করে দিলাম। এখন দেখো এটা আমি সমাধান করে নেব। বা 3x মানে এক্সটিকে একদিকে নিয়ে চলে আসবো, এখানে প্লাস হয়েছিল মাইনাস হয়ে চলে আসবে, এখানে 11, আর এখানে দেখো মাইনাস হয়েছিল, এখানে প্লাস হয়ে চলে আসবে, এটা 5। এখন দেখো বা 3x থেকে 2x বাদ দিলে 1x হবে, আর সমান 11 আর 5 হচ্ছে 16। বুঝতে পারলে? তো এটা কি পেয়ে গেলাম? 16। মাঝের সংখ্যা পেয়ে গেলাম 16, মানে x এর মান 16 পেয়ে গেলাম। এখন আমি পরপর লিখে নিতে পারি যে 3টি সংখ্যা। অতএব দেখো লিখে নেব, অতএব যে ক্রমিক সংখ্যা 3টি যথাক্রমে সমান। দেখো প্রথমের সংখ্যাটি কি হবে? প্রথমের সংখ্যাটি হবে তোমার যে এর সাথে, মানে এর থেকে 1 কম হবে, বুঝতে পারলে আগের সংখ্যাটি? তো 16 বিয়োগ 1 সমান হবে 15, বুঝতে পারলে? কমা, আর তারপরে দেখো করতে পারি যে মাঝের সংখ্যাটি হবে 16, আর তারপরে সংখ্যাটি হবে 16 যোগ 1 মানে 17, বুঝতে পারলে? এখানে হচ্ছে এই 3টি হচ্ছে উত্তর। তো এবার দেখো 3 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে? দেখো 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে আমি এমন একটি সংখ্যা খুঁজি যার 1/3 থেকে তার 1/3 মানে 1/4 1 কম। তো দেখো এটা কী হবে, আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, মন দিয়ে বোঝো। তো লিখে নেব, ধরি সংখ্যাটি x, ধরি সংখ্যাটি সমান x। তো দেখো এই সংখ্যাটির 1/3 কী হবে? লিখতে পারি যে সংখ্যাটির 1/3 সমান, দেখো মানে 1/3, এর 1/3, তো এখানে করতে পারি ধরো x, বা তোমরা পাশেও কিন্তু এই পাশে x দিতে পারো। এবার দেখো যে 1/4 কী হবে, এবং লিখব যে 1/4
চতুর্থাংশ। চতুর্থাংশ হবে 1/4। তো কিন্তু দেখো এই সংখ্যাটির তোমরা পাশে এখানে এক্স রাখতে পারো, এখানে এক্স রাখতে পারো। এখন দেখো আমি সমীকরণটি গঠন করে নেব। প্রশ্ন বলেছে 1/3 থেকে 1/4 বিয়োগ করলে কিন্তু 1 হবে উত্তর। তো দেখো এটা সাজিয়ে নিচ্ছি আমি। লিখব শর্তানুসারে সমীকরণটি হলো তো দেখো 1/3 মানে এটার সাথে এটা গুণ করলে এটাই হবে। তো x/3 এখান থেকে বিয়োগ করতে হবে 1/4, এটার সাথে এটা গুণ করলে কত হবে x/4, আর এটা বিয়োগফল হবে 1। এখন দেখো বা এটা ভগ্নাংশের আমি বিয়োগ করে নেবো, এখানে 1 বসিয়ে নেব। 3 আর 4 লসাগু যাবে না, তো 3 আর 4 গুণ করলে হবে 12। 12কে 3 দিয়ে ভাগ করলে 4 হয় ভাগফল। 4-এর সাথে এক্স গুণ করলে হয়ে যাবে 4x বিয়োগ এখানে দেখো 12কে 4 দিয়ে ভাগ করলে 3 হবে, 3 এর সাথে এক্স গুণ করলে হবে 3x বা 3x থেকে 4x থেকে 3x বাদ দিলে হবে একটি এক্স, নিচে হবে 12 আর এখানে সমান 1। এখন দেখো বা এর নিচে 1 আছে, তো 1 আর এক্সের গুণ করলে হবে এক্স, মানে কোনা কোনা গুণ করতে হবে। 12কে 1 দিন করলে হবে 12। তো দেখো ধরেছিলাম প্রথমে কি ধরির সংখ্যাটি এক্স, তো এক্স মান পেয়ে গেলাম 12। এখন দেখো আমি লিখে নেব অতএব নির্ণেয় সংখ্যাটি, অতএব নির্ণেয় মানে যেটা নির্ণয় করতে বলা হয়েছে, নির্ণেয় সংখ্যাটি সমান 12। বুঝতে পারলে? এরপরে দেখো 4 নম্বর। দেখো 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে আমি এমন একটি ভগ্নাংশ খুঁজি যার হর তার লব থেকে 2 বড়। মানে বুঝতে হবে যে যার হর কিন্তু এই হরটা তার লব থেকে কিন্তু 2 বড় হবে, এবং লবের সঙ্গে 3 যোগ ও হর থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি 7/3 এর সমান হয়। তো দেখো এটা কীভাবে করতে হবে, সমীকরণ গঠন করতে হবে, আর সমাধানে কীভাবে করতে হবে সুন্দরভাবে শেখাচ্ছি, মন দিয়ে বোঝো। এখানে প্রশ্নে কিন্তু লব সংখ্যার কথা বলা হয়েছে, তো লিখতে পারি ধরি ভগ্নাংশটির লব। এটা হচ্ছে 4 নম্বর, লিখব ধরি ভগ্নাংশটির লব। লবটা কি হবে এক্স, আর হরটা কি হবে যে লব থেকে কিন্তু 2 বড় হবে। তো লিখতে পারি যে হর হবে হর x+2। আবার দেখো যদি আমরা ভগ্নাংশ সাজিয়ে নিই, ভগ্নাংশটি হবে অতএব ভগ্নাংশটি দাঁড়ালো ভগ্নাংশটি হবে, দেখো এটা লব আর হরটা হচ্ছে এটা x+2। এখন দেখো যেটা প্রশ্ন বলেছে সেই মতো কিন্তু এখানে সাজিয়ে নেব, সমীকরণ গঠন করে নেব। তো লিখতে পারি যে শর্তানুসারে সমীকরণটি হবে হলো বা হবে। তো দেখো যেটা প্রশ্ন বলেছে সেই মতো কিন্তু সাজিয়ে নেব। প্রশ্ন বলেছে লবের সঙ্গে 3 যোগ। তো লবটা কি, লবটা হচ্ছে এক্স, এক্সের সাথে 3 যোগ, আর বলেছে কি যে হর থেকে 3 বিয়োগ, তো x+2 আর এখান থেকে কিন্তু 3 বিয়োগ সমান দাঁড়াবে কি 7/3 দাঁড়াবে। তো বা দেখো এখানে আমি
কোনা কোনা গুণ করে নিতে পারি। তার আগে দেখো এটা আমি সমাধান করে নিচ্ছি। এখানে এক্স প্লাস 3 আর এখানে এক্স, আর এটা থেকে এটা বাদ দিলে হবে 1। এটা বড় তো বিয়োগ চিহ্ন বসবে এখানে 1, এখানে 7/3। বা এখন আমি কোনা কোনা গুণ করে নেব, এটার সাথে এটা গুণ করব। তো দেখো 3x হচ্ছে আর প্লাস 3 3 9, এখানে হচ্ছে 7x আর প্লাস মাইনাস মাইনাস 7 1 7। এখন এক্সগুলোকে সমানে এই পারে চলে আসবো। 3x এটা এখানে প্লাস হয়েছিল মাইনাস হয়ে চলে আসবে, এখানে -7 এখানে প্লাস হয়েছিল মাইনাস হয়ে চলে আসবে। বা এখন দেখো এটা বড় এটা ছোট, তো মাইনাস চিহ্ন বসবে, 7 থেকে 3 বাদ দিলে 4x সমান দেখো এই দুটোই বিয়োগ আছে, তো বিয়োগ আসলে যোগ করতে হয়, তো বিয়োগ চিহ্ন বসে যাবে 7 7 আর 9 হচ্ছে 16 সমান এই পারে মাইনাস আর এই পারে মাইনাস আমি কেটে নিতে পারি। বা এখন দেখো এক্স সমান 16, এখানে 4টা গুণ হয়েছিল ভাগ হয়ে চলে আসবে এখানে, এখন এটা পেয়েছি 4 4 16। অতএব দেখো কি পেলাম, এক্স এর মান পেয়ে গেলাম 4, মানে এটা লব। এখন দেখো আমি লিখে নেব যে অতএব এটা কিন্তু লব, তো লিখতে হবে এখানে লব। অতএব ভগ্নাংশটি হলো, অতএব ভগ্নাংশটি হলো সমান দেখো এটা এক্স এর মান 4 মানে লব, আর প্রশ্নে বলেছিল যে 2 বেশি হবে মানে 2 বড় এই লব থেকে হরটা, তো এখানে আমি করতে পারি যে 4 যোগ 2 সমান দাঁড়াচ্ছে এখানে 4 নিচে হচ্ছে 6। বুঝতে পারলে, এটা তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 5 নম্বর, দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। এখানে দেখো 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে সুচেতা একটি ভগ্নাংশ লিখল যার হর তার লবের চেয়ে 3 বড়। আবার ভগ্নাংশটির লবের সঙ্গে 2 যোগ ও হর থেকে 1 বিয়োগ এবং লব থেকে 1 বিয়োগ ও হরের সঙ্গে 2 যোগ করলে যে দুটি নতুন ভগ্নাংশ পাবো তাদের গুণফল 2/5। সুচেতার লেখা ভগ্নাংশটি লিখি। দেখো অঙ্কটি দেখতে প্রচুর কঠিন লাগছে, তোমাদের আমি ধাপে ধাপে সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছি, মন দিয়ে বুঝে অবশ্যই বুঝতে পারবে। দেখো এখানে দেখো লিখে নেবো আমি, ধরি সুচেতার লেখা ভগ্নাংশটি। ধরি সুচেতার লেখা ভগ্নাংশটি সমান দেখো কি হবে, যেটা প্রশ্ন বলেছে যার হর লবের চেয়ে 3 বড়। তো লবটা কি হবে, দেখো লব হবে ধরো এক্স, ঠিক আছে, আর এর চেয়ে কিন্তু হরটা হবে 3 বড় 3। তো এখানে কিন্তু লব পেয়ে গেলাম এক্স আর হর পেয়ে গেলাম এক্স প্লাস 3। এবার দেখো প্রশ্ন আরো বলেছে ভগ্নাংশটির লবের সঙ্গে 2 যোগ এবং হর থেকে 1 বিয়োগ এবং লব থেকে 1 বিয়োগ এবং হরের সঙ্গে 2 যোগ করলে যে দুটি ভগ্নাংশ নতুন ভগ্নাংশ পাবো তাদের গুণফল কিন্তু হবে 2/5। তো এখন দেখো আমি এই সমীকরণটি গঠন করে নেব। লিখব যে শর্তানুসারে বা প্রশ্ন অনুসারে তোমরা লিখতে পারো, শর্তানুসারে সমীকরণটি হলো, সমীকরণটি হলো। তো দেখো এখন আমি সাজিয়ে নেব যেটা প্রশ্নে বলেছে। তো প্রশ্ন অনুযায়ী সাজিয়েছি, দেখো প্রশ্নে বলেছে যে লবের সঙ্গে 2 যোগ, তো লবটা কি, লবটা এক্স এর সাথে 2 যোগ, আবার বলেছে কি হর থেকে কিন্তু 1 বিয়োগ, তো হরটা ছিল এক্স প্লাস 3 আর এখানে আমি করতে পারি 1। আবার দেখো কি বলেছে যে এবং, তো এখানে আমি দেখো
গুণচিহ্ন দিয়েছি, আমার প্রশ্নে বলেছে তোমরা পাবে, দেখো দেখতে, লব থেকে 1 বিয়োগ। আবার বলেছে লব থেকে লব, এটা এক্স, এর থেকে কিন্তু 1 বিয়োগ। আবার বলেছে হরের সঙ্গে 2 যোগ। হরটা দেখো এক্স প্লাস 3 ছিল, এর সঙ্গে 2 যোগ করলে যে দুটি নতুন ভগ্নাংশ পাবো, নতুন ভগ্নাংশ পেলাম, আর তাদের গুণফল দেখো পাচ্ছি সমান 2/5। শর্তানুসারে কিন্তু এটা আমি সমীকরণ গঠন করে দিলাম। এখন দেখো আমি এটা সমাধান করে নেব। দেখো প্রথমে এক্স প্লাস 2, এখানে এক্স, আর এখানে দেখো এটা বিয়োগ করতে হবে প্লাস 3 থেকে 1 বাদ দিলে 2 গুণিত এখানে দেখো এক্স মাইনাস 1, নিচে হচ্ছে এক্স, এই দুটো যোগ করলে হবে 5, যোগ থাকলে যোগ করতে হবে, আর এখানে থাকছে 2/5। এবার দেখো এটা আমি গুণ করে নিতে পারি, তো বা এখানে দেখো এটা কিন্তু কাটাকাটি যাচ্ছে, এটা আমি কাটাকাটি করে নিলাম। তো বা এখানে দেখো থাকছে এক্স মাইনাস 1, আর এখানে থাকছে এক্স প্লাস 5 সমান 2/5। বা এবার দেখো আমি কোনা কোনা গুণ করে নেব। তো দেখো এই 5-এর সাথে এটি গুণ করবো, তো কত পাবো, এখানে পেয়ে যাচ্ছি যে 5x মাইনাস 5 সমান, এখানে হচ্ছে 2x আর প্লাস 5 দিয়ে 10, বা 5x মানে এক্সটিকে একদিকে নিয়ে আসবো, এখানে ছিল প্লাস হয়ে মাইনাস হয়ে চলে আসবে, সমান 10, আর এখানে দেখো মাইনাস হয়েছিল প্লাস হয়ে চলে আসবে। বা এখানে দেখো যে 5x থেকে 2x বাদ দিলে হবে 3x, সমান 10 আর 5 যোগ করলে হয়ে যাবে 15। বা x সমান উপরে 15, নিচে কিন্তু চলে আসবে এই 3টা, এখানে গুণ হয়েছিল ভাগ হয়ে চলে আসবে। এবার দেখো এটা কাটাতে যাচ্ছে, তো 3 পাচ্ছে 15, তো কি পেলাম, অতএব x সমান কিন্তু 5 পেয়ে গেলাম, উত্তর পেয়ে গেলাম 5, মানে x এর মানটা পেয়ে গেলাম 5। এখন আমি দেখো এটা কি পেলাম, লব পেলাম, এটা লিখতে পারি লব। অতএব লিখে নেব, অতএব সুচেতার লেখা ভগ্নাংশটি হলো, অতএব সুচেতার লেখা ভগ্নাংশটি হলো, তো দেখো এটা লব, তো লবটা আমি 5 বসিয়ে দিলাম। হরটা কি দেখো প্রশ্নে বলেছিল যে 3 বেশি হবে, তো 5-এর সাথে 3 যোগ করতে হবে। এখন দেখো উপরে 5, নিচে হচ্ছে 8, এটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। তো অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কগুলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।